গভীর রাত শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রামে অনেকেই সেই সময় ঘুমিয়ে ভাঙনের শব্দে ঘুম ভাঙে। কোনো রকমে পালিয়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র গঙ্গার গর্ভে তলিয়ে যায়। এমনকি অনেকে গোয়াল ঘর থেকে গরুও সরাতে পারেননি। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না। কোনো জিনিস টানতে পারিনি, খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না সব গ্যাস সব কিছু চাল ডাল যত ছিল সব। রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল। হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকম তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। ভাঙনের জেরে ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দির। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক যেহেতু এখানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। আর 8-10টা বাড়ি তো তলিয়ে গেল, আপনারা দেখলেন। মন্দিরও তলিয়ে বসছে। একটা মন্দির রয়েছে, সেটাও কিন্তু নদী গর্ভে চলে যাবে। ব্রাহ্মণী ও দ্বারকার জলস্তর বৃদ্ধি হওয়ায় মুর্শিদাবাদের খড়গ্রামের জিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ভোট আসে, প্রতিশ্রুতি আসে গ্রামে, কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর একই ছবি। চারিদিকে বন্যা, চারিপাশে বন্যা, এই নৌকায় যাতায়াত করছি আমরা। আমাদের খুব অসুবিধা তো। সরকারিভাবে কোনো রকম না কোনো সাহায্য নাই। এই যে ব্রিজটা হয়ে পারবো, আজ হবে কাল হবে করে ব্রিজটা হচ্ছে না। মোকাবিলা করার জন্য আমরা সর্বদাই ভাবে আমাদের সতর্ক দৃষ্টি আছে, যাতে করে এই বন্যাটা থেকে মানুষকে অন্তত রক্ষা করা যায়। এখনো পর্যন্ত ভাঙন কিংবা বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারি হস্তক্ষেপের দাবিও করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।